হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আজকে অন্যান্য কাজকর্ম সবই অফ ক্যামেরায় করে ফেলেছি। আজকে একটু গ্যাস আছে দেখে সেই জন্য তাড়াতাড়ি করে নাস্তাটা তৈরি করে নিচ্ছি। আসলে গ্যাস ছিল তো সেই জন্য খুবই তাড়াহুড়ার মধ্যে নাস্তাটা রেডি করে নিয়েছি। আমার কাছে মনে হয় কি কাজগুলো আগে সম্পূর্ণ করাটাই সবচাইতে বেটার। তো পরবর্তীতে ভিডিও তো করতেই পারবো। যাই হোক, এই তো নাস্তাটা খেয়ে নিচ্ছে আমার হাজব্যান্ড। এরপর হচ্ছে বাচ্চারা ঘুম থেকে উঠলে ওদের সাথে আমিও নাস্তাটা করে নেব। নাস্তা খাওয়া দাওয়া কমপ্লিট করে এরপর সবাই মিলে বেরিয়ে পড়েছি। আজকে যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ, তো আমার এক চাচার বাসাতে হচ্ছে বেড়াতে এসেছি। আসলে আমার চাচা, ওনার আম্মা মানে আমাদের দাদি, উনি খুবই অসুস্থ, তো ওনাকে দেখার উদ্দেশ্যে এই বাসাতে আসা। সবাই আমার দাদির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সহি সালামতে রাখে এবং সুস্থ থাকে। যাই হোক, এই বাসাতে আসার পরে অনেকটা সময় কিন্তু আমরা এখানে কাটানো অলরেডি শেষ হয়ে গিয়েছে। তো বাচ্চারা খেলাধুলা করতেছে, তো আমি এই ফাঁকে ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নেই। তো অনেকটা সুন্দর করে নিজের ইচ্ছে মতো রুচি অনুযায়ী এই বাসাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমার চাচা। তো এই ডিজাইনগুলাও খুবই সুন্দর করে নিজের ইচ্ছে অনুযায়ী তৈরি করেছে। দেখতে খুবই ভালো লাগছিল। তো এখনও পুরোপুরি সব কাজ কমপ্লিট করতে পারিনি, এমনকি সব কিছু গুছিয়েও উঠতে পারিনি। তবে মোটামুটি চেষ্টা করেছে, যতটুকু পেরেছে তো ততটুকুই গুছিয়ে নেওয়ার। তবে আমার চাচার তো দুটা ভাই আছে, তো ওদের দুটা বেডরুম এই তো আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর এখানে ওয়ালের সাথেই সব কিছু একদম সেট আপ করে করে তৈরি করেছে। অনেকটা সুন্দর হয়েছে। আমার কাছে তো মানে ভালো লেগেছে বলে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তবে এরকম সবাই মিলে একত্রভাবে যদি জায়গা কিনে তারপরে হচ্ছে এরকম বিল্ডিং করে নিজের ইচ্ছা এমনকি রুচি অনুযায়ী তৈরি করা যায়, তাহলে কিন্তু খারাপ হয় না। যাই হোক, এটা আমার চাচাতো ভাইয়ের একজনের রুম। আর প্রত্যেকটা রুমেই হচ্ছে একটা করে বারান্দা, এমনকি একটা করে ওয়াশরুম দেওয়া আছে। এ বাসাতে ৩টা হচ্ছে বেডরুম, আর হচ্ছে বারান্দা আছে ৩টা, ওয়াশরুম আছে ৩টা, তারপর হচ্ছে ড্রয়িং প্লাস হচ্ছে কিচেন। অনেকটা সুন্দর করেই তৈরি করেছে, আর ভালো লেগেছে আমার কাছে। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। জানি না আপনাদের কেমন লাগবে। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে আমার এই পুরো ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আমরা যেহেতু আজকে এই বাসাতে আসবো সেটা বলে আসিনি আম্মাকে, তো সেই জন্য আম্মা রান্নাবাড়া ওইভাবে প্রিপারেশন নিতে পারেনি। খুবই ঝটপটভাবে এই তো এখানে চিকেন বিরিয়ানিটাই রান্না করে নিচ্ছে। কিচেনে যখন রান্না বাড়া করা হয় সব কিছুই কিন্তু এলোমেলো থাকে। তো আমি যেহেতু ভিডিও শ্যুট করব এটা আমার আম্মারা জানতো না। তবে যাই হোক, আমার কাছে ভালো লেগেছে একটু, সেজন্য শেয়ার করলাম। তবে কিচেন রুমটাও অনেকটা বড় আর অনেকটা সুন্দর করে গুছিয়েছে। তবে এখন একটু এলোমেলো আছে দেখে পুরো ডিটেলস আকারে আপনাদের সাথে শেয়ার করলাম না। এই তো আমার এখানে ২ আম্মা, ছোট আম্মা আর হচ্ছে বড় আম্মা, ওনারা হচ্ছে এই যে রান্না বাড়াগুলা করে নিচ্ছিল। এখন হচ্ছে আরও একটা বেডরুম আপনাদের সাথে শেয়ার করছি। এই বেডরুমটাও অনেকটা সুন্দর করে গোছানো আছে। যাই হোক, একটা খাট, একটা পড়ার টেবিল, একটা সাইড টেবিল, আর যেগুলো আছে সেগুলো তো হচ্ছে ওয়ালের সাথে সেট আপ করাই। আর এই যে হচ্ছে বারান্দা, প্রত্যেকটা রুমেই হচ্ছে বারান্দা। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর বারান্দায় এত সুন্দর পরিবেশ, একদম খোলামেলা, দেখে না অনেকটা আলো আসে। দিনের বেলাতে তেমন লাইটই লাগে না। যাই হোক, আর খুবই সুন্দরভাবে সেট আপ করা হয়েছে। আর এই হচ্ছে আমার ২ চাচাতো ভাই, ওরা এই তো দুজনে মিলে ফোন দেখছিল। যাই হোক, আমি এই তো একটু এই মিররের সামনে দাঁড়িয়ে একটু ফটো শ্যুট করে নিচ্ছিলাম। যাই হোক, অনেকটা
সময় কিন্তু কাটানো হয়েছে। এরপর রান্নাবাড়াও মোটামুটি কমপ্লিট হয়েছে। আম্মা টেবিলটাকেও কিছুটা গুছিয়ে নিয়েছে। এখন হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করে আবার বাসায় যেহেতু চলে যাব, যেহেতু আমাদের থাকার ওইরকম কোনো প্ল্যান পরিকল্পনা নিয়ে আসতে পারিনি, তবে আম্মা খুবই বলছিল যে আজকে থেকে যাও আমাদের বাসায়, ভালো লাগবে। আসলে সময় সুযোগ নেই, কিংবা আমার হাজব্যান্ডের আবার সকাল থেকে অফিস, সেইগুলা চিন্তা ভাবনা করে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে আজকে চলে যাব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।